হ্যালো এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি খুব সিম্পল রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এটা হলো আজকে আমি শুধু ভাজা পোড়া করব। এটার জন্য আমি নিয়েছি হলো কাঁকরোল। ভিউয়ার্স, আপনারা কাঁকরোল কম বেশি সবাই চেনেন, এই যে এই ধরনের সিজনাল সবজি। এই ধরনের কাঁকরোল নিয়েছি আমি 4টা, আর এরকম পটল নিয়েছি আমি বড় সাইজের 3টা। আমি এইভাবে করে কাঁকরোলটা আমি এইভাবে করে কেটে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, আমি এইভাবে করে কেটে নিয়েছি। আর পটলটা আমি এই যে এইভাবে করে হালকা একদম পাতলা করে ছিলে এইভাবে করে কেচে নিয়েছি। আপনারা না ছিললেও পারেন। আর নিয়েছি হলো ঢেঁড়স, এখানে 8-10টা ঢেঁড়স আছে। আমি এই যে এইভাবে করে সাইড দিয়ে হালকা হালকা 2 সাইড দিয়ে একটু কেচে নিয়েছি। আর নিয়েছি হলো আলু। আলুটা আমি এই সাইজের, আপনারা গোল করেও কাটতে পারেন আলু, এই যে এরকম করে গোল করেও কাটতে পারেন। আমি এই বড় সাইজের একটা আলু নিয়েছি, এই যে এইভাবে করে নিয়েছি। এটার সাথে আমি আরও মাছ ফ্রাই করব। আমি এখানে মাছ নিয়েছি, এটাকে বলে কলম্বো মাছ। এটা সাগরের মাছ, আমাদের দেশি কোনো মাছ না। এটা খুব খেতে খুবই টেস্ট ভিউয়ার্স। আর আমি এইভাবে করে কেটে নিয়েছি। আর আমি এটা কেচি দিয়ে আমি এই বুকের এই জায়গাটা আমি এইভাবে করে কেটে নিয়েছি। ভিতরে ডিম ভর্তি সবগুলি মাছ আমি এইভাবে করে কেটে নিয়েছি। আর করব হলো এই ভেন্ডি ভাজি। আমি দেখুন এইভাবে করে লম্বা লম্বা করে এইভাবে করে কেটে নিয়েছি ভেন্ডি ভাজি। এটার জন্য আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি। এখন লাগবে হলো, এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। ভিউয়ার্স, আপনারা এই ভাজা পুরো যখনই মাছ ফ্রাই করবেন কি ভাজা পুরো করবেন, আপনি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি নেবেন, তাহলে ভিতরটা তার মানে সফট হয় আর খেতে খুবই টেস্ট হয়। মানে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আছে, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আছে, আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ আছে। এটা জিরা ভাজা গুঁড়াটা। আর এখানে রেগুলার মরিচের গুঁড়াটা 1/2 টেবিল চামচ আছে। আর আছে পরিমাণ মতো লবণ। আমি আর একটু লাগলে লবণ দেবো, আপনি টেস্ট অনুযায়ী দিবেন। আর এইখানে আছে হলো বারবিকিউ মশলা। ভিউয়ার্স, আপনারা এটা অপশনাল, আমি দিচ্ছি, আপনার কাছে না থাকলেও কোনো সমস্যা নেই, এটা না দিলেও চলবে। এখন আমি এটা পুরোটাই এটা দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কেন ড্রাই তো, একটু পানি দিয়ে এটা আমি মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি। আর আমি হালকা একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আগে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন ভিউয়ার্স, মাছটা আগে আমি মেখে নিচ্ছি। যেভাবে করে মাছটার গায়ে গায়ে আমি কিন্তু মাছটা কেচে নিয়েছি, এভাবে করে ভিতরে প্রতিটা মাছেরই ডিম ভর্তি এভাবে করে। এখন আমি মাছটা উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব আগে ভেন্ডিটা। দেখুন ভিউয়ার্স, ভেন্ডিটা মাখা আমার হয়ে গিয়েছে। আপনারা সব একসাথেও দিয়ে দিতে পারেন। আমি ভেন্ডিটা আগে দিয়ে নিয়েছি, এখন আমি সবগুলি একসাথে ঢেলে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মিশানো হয়ে গিয়েছে। যেভাবে করে দেখেন সব একসাথে দিয়ে দিয়েছি, সবগুলি খুব সুন্দরভাবে মিশে গেছে। ভিউয়ার্স, আমি এখন ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায়। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, একবারে অল্প অল্প তেল দিবেন ভিউয়ার্স, বেশি তেল লাগবে না। ভাজা পোড়া যত অল্প তেলে করা যায়। তেলটা একটু গরম হোক। ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তা আমি আগে সবজিটা ভাজবো, নাহলে সবজিটা নরম হয়ে যাবে। এখন আমি একটা একটা করে সবজি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার এক সাইড হয়ে গিয়েছে। দেখুন এরকম যখন এক সাইড হয়ে যাবে, এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। তা আমি এইভাবে করে সবগুলি উল্টে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার হয়ে গিয়েছে ভাজা। আমি এখন এগুলি উঠাই নিচ্ছি। এইভাবে করে সব সবজিগুলি আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমি এখন এই সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি না। এই প্যাচালারের মাধ্যমে একটু তেল দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প তেল দিয়েই আস্তে আস্তে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে।
তাড়াহুড়ো করা যাবে না ভিউয়ার্স। দেখুন আমার সব সবজি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছটা ফ্রাই করব। মাছের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আগে সবজিটা ভেজে নেবেন। ওই পাশ হয়ে গিয়েছে আমার। এখন আমি উল্টাই দিচ্ছি। উল্টাই দিয়ে সব মাছ ভেজে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স। দেখুন আমার মাছ ফ্রাই এবং সবজি ফ্রাই হয়ে গিয়েছে। তার সাথে ঢেঁড়স ভাজিও হয়ে গিয়েছে। দেখুন ঢেঁড়স ভাজিও হয়ে গিয়েছে। ঢেঁড়স ভাজিটা দেখাতে পারি নাই ভিউয়ার্স। ঢেঁড়স ভাজিটা আপনার একটু হালকা একটু হলুদ কালার হওয়ার জন্য আর একটু ধনিয়ার গুঁড়া এইটা দিয়ে আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সটে করে এই ঢেঁড়সটা দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। ঢেঁড়সটা রান্না তো সবাই জানে ভিউয়ার্স এটা। আর আমার এই সিম্পল রেসিপি আজকে হয়ে গিয়েছে ভিউয়ার্স। আপনারা বাসায় অবশ্যই এবার ট্রাই করবেন। আমার মনে হয় না যে আমরা বাঙালি যারা মানুষ আছি যে এই ধরনের খাবার কেউ কারো পছন্দ না। আমার মনে হয় সবারই পছন্দ হবে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিউয়ার্স, তা আমাকে অবশ্যই একটি লাইক দিন আর আমাকে কমেন্ট করে জানাইন। আর আমার নিত্য নতুন রেসিপি যদি ভিউয়ার্স আপনাদের পেতে চান আর আপনাদের কাছে যদি ভালো লাগে, তা আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের আগে বাড়াবে, উৎসাহ জাগাবে এবং নিত্য নতুন রেসিপি ছাড়ার জন্য সাহস যোগাবে। এবং আপনাদের একটি সাবস্ক্রাইবে ভিউয়ার্স আমাদের কত বড় উপকার আপনারা করবেন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এবং আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়।